কেন আসতে বলছো? আমি আসতে বলছি? তুমি না আমাকে আসতে বললা? আনিস ভাই আমারে বললো। আনিস ভাই তো আমাকে বললো তুমি আমাকে এখানে ডাকছো। তুমি আমাকে এখানে ডাকো নাই? সিরিয়াসলি? আমি কেন ডাকবো তোমাকে? বুঝতে পারছি, আনিস ভাইয়ের কাজ। বাবা বাসা থেকে বের হতে মানা করেছে, আমাকে ফিরতে হবে, লেট হলে প্রবলেম আছে। ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার হবু বর ছেলেটাকে আমি দেখেছি। সেটা ভালো, ভালো চাকরিও করে। মা বলেছে হাকিম কাকার মেয়ের কথা। এ যুগে নাকি এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার তো কপাল খুলে গেল সিয়াম সাহেব। ছোটবেলা থেকে আমাকে কখনো নিজের ভাগ্যবান মনে হয়, আমাকে যে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয়েছে, এইটাই আসলে ভাগ্যের বিষয়। একটা কথা বলি, বলো। না থাক, আসি আমি। তুমি তুমি সিলেট যেতেছি বন্ধু রাকিবের বাড়িতে। রাকিবের বিয়ে। আমিও সিলেটে যাচ্ছি আমার আমার বান্ধবীর বাসায়। তোমার না বিয়ে 3 দিন পরে? তুমি আজকে সিলেটে যাইতেছো, কাহিনী কি? সেম কোয়েশ্চেন তো আমিও করতে পারি। 3 দিন পর তো তোমারও বিয়ে, তাহলে তুমি এখন সিলেটে যাচ্ছ? না, আমি আসলে ভাবছি যে আমি বিয়ে করব না। আমি আগে চাকরি বাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। আমিও বিয়ে করব না, মানে আমার ছেলে পছন্দ হয়নি। এই তুমি বিয়ে করবে না মানে? হ্যাঁ, এটা কি ফাইজলামি? এটা কি খেলাধুলা পাইছো নাকি তুমি? হ্যাঁ, এখন তুমি বলতেছো বিয়ে করবে না, সবকিছু ঠিকঠাক, আঙ্কেল আন্টি সবকিছু রেডি করে ফেলছে, ওনারা এখন মুখ দেখাবে কিভাবে যে সবকিছু রেডি, মেয়ে শেষমেশ বলতেছে আমি বিয়ে করবো না? আচ্ছা, বিয়ে তো তুমিও করতেছো না, এটা আগে চিন্তা করে দেখোনি? এখন যদি মেয়ের ফ্যামিলি কোনো কেস করে দেয়, খালাখালু কি এ বয়সে জেল খাটবে? আচ্ছা, তুমি সবকিছুতে আমার সাথে তুলনা দিতে চাই? তোমার সাথে কি আমার তুলনা? আমি ছেলে, তুমি মেয়ে। কি কি বললা তুমি? আমি মেয়ে আর তুমি ছেলে, এটা দ্বারা তুমি কি বুঝাইতে চাইলা? আমি মেয়ে হইতে কি হয়েছে? মেয়েরা কি মানুষ না?
আর এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা আসে কোথায় থেকে? হ্যাঁ, একটা মহিলা মানুষ দেশ চালাইতেছে না, মেন্টালিটিটা একটু চেঞ্জ করতে পারো না? মনটা যদি ভেতরে পরিশুদ্ধ না করো, তুমি সমাজ ঠিক করবে কিভাবে? তুমি আবার আমার সাথে ঝগড়া করতেছো, মানুষটাই তুমি আবার আমার সাথে ঝগড়া করতেছো বাসের মধ্যে।